আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে স্পর্শের সেন্সরি কী সেটার বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। স্পর্শের সেন্সরি হচ্ছে এমন এক ধরনের সেন্সরি, বাচ্চা কোনো কিছু ধরতে চায় না এবং বাচ্চা আপনার কাছে মিশবে না বা আপনাকে জড়িয়ে ধরবে না, বা অনেক বাচ্চা আছে কোনো কিছুই ধরবে না হাত দিয়ে। ইভেন তারা এটা যদি বাড়তে থাকে তারা কখনোই হাত দিয়ে খাবে না। স্পর্শের সেন্সরি কমানোর জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে থেরাপিস্টরা, সেই কৌশলগুলো কি এগুলো আমি জানিয়ে দিচ্ছি। স্পর্শের সেন্সরি থাকার কারণে বাচ্চাগুলো আরেকজনের সাথে মিশতে পারে না এবং বাইরে যেতে পারে না, এবং অনেক বাচ্চার স্পর্শের সেন্সরিতে হাইপার থাকে, মানে এটা এমন পরিমাণ যে সে কিছুই ধরতে চায় না। তো এটা আসলে ডে বাই ডে বাড়তেই থাকে। তাই আপনারা এগুলো কমানোর জন্য যা যা করবেন, প্রথমে হচ্ছে 3 ধরনের কার্পেট রাখবেন বাসায় এবং সেই 3 ধরনের কার্পেটের উপরে বাচ্চাকে হাঁটাবেন। কারণ স্পর্শের সেন্সরের কারণে বাচ্চারা কিন্তু পা উঁচা করে হাঁটে, ওটাকে টো ওয়ার্ক বলে। এবং আপনি হাতের স্পর্শের সেন্সরি কমানোর জন্য বিভিন্ন ধরনের ক্লে, ডো এগুলো পাওয়া যায়, সেগুলো আপনি বাচ্চাকে দিতে পারেন। তারপরে আপনি বাসায় আটা নিয়ে আটার মধ্যে একটু লবণ দিয়ে ওইটা আপনি ছানাতে দিতে পারেন, তাহলে বাচ্চার হাতের সেন্সরিগুলো অনেকটাই কমে যাবে। আপনি বাচ্চাকে বালু দিয়ে খেলাতে পারেন, কাদার উপরে খেলাতে পারেন এবং বালুর মধ্যে হাঁটাতে পারেন। বিশেষ করে নদীর পাড়ে যাদের বাসা তারা এই থেরাপিটা খুব ভালোভাবে দিতে পারবেন, কারণ নদীর পাড়ে বাচ্চা যদি হাঁটাহাঁটি করে তাহলে অনেকটাই তার সেন্সরি কমে যায়। সেন্সরিগুলো না কমালেও বাচ্চা স্থির হবে না, অস্থির থাকবে এবং অস্থিরতার কারণে বাচ্চা বসতে পারবে না। সো প্রতিটা সমস্যায় রিডিউস করা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা সমস্যা আরেকটা সমস্যার সাথে জড়িত থাকে। তাই স্পর্শের সেন্সরি কমানো অত্যন্ত জরুরি। আপনার বাচ্চার স্পর্শের সেন্সরিগুলো যদি আপনি না কমান, তাহলে কিন্তু বাচ্চা কোনো কাজে আপনি এঙ্গেজ করতে পারবেন না। তাই বাচ্চাকে ঘন ঘন জড়িয়ে ধরবেন। বাচ্চার যাতে জড়িয়ে ধরলে হবে কি, বাচ্চার জড়ায়ে ধরার কারণে বাচ্চা একটি স্পর্শ পাবে, মানুষের স্পর্শ পাবে, কারণ অনেক বাচ্চা জড়িয়ে ধরতে দিতে চায় না। তারপরে বাচ্চার জন্য সেন্সরি ব্রাশ কিনবেন। বাজারে এক ধরনের সেন্সরি ব্রাশ পাওয়া যায়, সেটা কিনবেন। আর এক ধরনের ছোবা আর কাটা কাটা যুক্ত বল, এগুলো দিয়ে 3 থেকে 4 বেলা বাচ্চার পুরো শরীরে ঘষে ঘষে দিবেন। এটা খুব উপকার, এটা করতেই হবে। এটাও দিনে 3 থেকে 4 বার করলে ভীষণ উপকার পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন।